গতকালকে গিয়েছিলাম খাগড়াছড়ি বাজারে। এই বাজারটা বৃহস্পতিবার সোমবার প্রতি সপ্তাহে বসে। তো এখানে গিয়ে আমি কি কি নিয়েছি আর কি কি করেছি সেসব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো শুরুতেই গিয়েছিলাম হচ্ছে গাড়িতে করে গিয়ে এখানে জ্যাম লাগছিল, অনেকক্ষণ ছিলাম। তো গাড়ির জ্যাম বৃহস্পতিবার হলে মানুষজন একটু বেশি থাকে, তার জন্য তো আমি শুরুতে গিয়ে বরবটি শিমগুলো চোখে পড়লো। তারপরে চোখে পড়লো আমার পিঠাগুলো, এই বিনি চাউলের পিঠাগুলো কিন্তু খেতে বেশ মজা লাগে আমার। তো পিঠা 3টা নিয়েছি 30 টাকা করে। এরপর চলে গেলাম ভিতরে, মোমবাতি নেওয়ার ছিল, মোমবাতি নিয়েছি। আবার ঘুরে ঘুরে দেখতেছি কি নেওয়া যায়, নিয়ে নিলাম। আবার আগরবাতি নেওয়া শেষ করে এখন এই হুইলগুলো নিয়েছি। হুইলগুলো নেওয়ার পরে আবার ভিতরে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসী নারীরা, দিদিরা অনেক কষ্ট করে পরিশ্রম করে তারপরে এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে আসে। এটা দেখতে পাচ্ছেন এখানে চাল বিক্রি করা হচ্ছে। এই তো আমি আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি বাজারের ভিতরে। আসলে খাগড়াছড়ি বাজারটা অনেক বড়, 2-3 ঘন্টা ঘোরা শেষ করে হচ্ছে এটা শেষ হবে না, এমন বড় এরিয়া, এমন বড় জায়গা। আমাদের রাঙামাটিটা কিন্তু বনরূপ বাজারটা এত বড় না, এই খাগড়াছড়ি বাজারটা কিন্তু অনেক বড়। তো আমি এখানে দেখতেছি কি কি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন কলাসরা আর চাঁদ বিক্রি করতেছে, লুঙ্গি বিক্রি করতেছে, কলাসরা বিক্রি করতেছে, কাঁঠাল বিক্রি করতেছে, লেবু, সব কিছুই আছে এখানে, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত। এখানে সব বাঙালির দোকান। হ্যাঁ, আমাদের এখানে ওই আরেক জায়গায় গিয়েছি, এখানে দেখছি পাতিল বিক্রি করতেছে। তো আমি এই দোকানে এসে বালতি একটা মলাই দেখছিলাম, বালতিটা 100 টাকা করে, কালো আর কি। তো নেই নাই, তো মসজিদের এখানে এসে এখানে সস্তা দামের 50 টাকা দামের গেঞ্জি বিক্রি করা হচ্ছে। 50 টাকা দামের গেঞ্জিগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো মার্কেটে হলে 150 থেকে 200 টাকা বিক্রি করে। তো আমি এখান থেকে একটা সুন্দর সাদা কালারের গেঞ্জি নিয়ে এসে 50 টাকা করে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো লাগছে আমার। অনেকক্ষণ বাসার পরে এটা পছন্দ হয়েছে। তো এখানে একটু দেখলাম মানুষগণ, দেখতেছেন মানুষগুলো অনেকজন নিতেছে আর বাজার করতেছে। তো এখানে ফ্যান দেখছিলাম, ফ্যান কিন্তু ছিল না, গতবার যখন গিয়েছিলাম তখন কিন্তু প্যান ছিল। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আবার চলে গেলাম পাতিলের দোকানে। এই যে পাতিল একটা দেখার জন্য, চা যেহেতু খাই আমি, চায়ের পাতিলের দোকানে গিয়েছি। এখানে নাপি বিক্রি করতেছে দিদিরা, ইন্ডিয়ান প্রোডাক্টস বিক্রি করতেছে। তারপর চলে গেলাম প্লাস্টিকের দোকানে। এখানে টুল একটা আমার দরকার ছিল, টুল নিয়েছি এই টুলটা। তো আবার টুল নেওয়া শেষ করে বাজারের ভিতরে ঢুকে গেলাম। এত বড় বাজার, 2-3 ঘন্টা ঘুরেও শেষ হবে না। আরেকটা দোকানে চলে আসছি, পাতিলের দোকানে আর কি। এখানে দেখতে পাচ্ছেন পাতিল নেই নাই, তো চলে গেলাম সরাসরি মুরগির দোকানে। অনেকদিন ধরে মুরগি খাইতে ইচ্ছে করছিল, তো এখান থেকে মুরগি আমি 1 কেজি নিয়েছি। এখানে হচ্ছে শুকরের মাংস যেখানে বিক্রি করা হয় ওই পাশে মুরগির দোকানগুলো আর কি। এখানে একদম সামরা শুলে পুড়ে টুরে বিক্রি করা হয়। এখানে আপনার ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন। তো মুরগি নেওয়া শেষ করে এখন মশলা তো নিতে হবে, মশলা নিয়েছি এখান থেকে, তেলের বোতল একটা নিয়েছি। এরপরে নিয়েছি আলু 1 কেজি। এই আলুগুলো কিন্তু অনেক ভালো ছিল মুরগি মাংস দিয়ে রান্না করার জন্য। তো এখান থেকে আলু নেওয়া শেষ, চলে আসছে আবার এই সামনে দোকানের দিকে চলে আসতেছি। আবার দেখলাম এখানে দিদিরা হচ্ছে সুন্দর সুন্দর কাপড় বিক্রি করতেছে। এখানে ফাতির দোকান, সাতার দোকান, সব কিছুই। এই পাঁচটা হচ্ছে মসজিদের এখানে আর কি। তো এখানে ইন্ডিয়ান প্রোডাক্টস নিয়ে দিদিরা এখানে লাইন করে বসে থাকে। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে চাউলের দোকান আছে। এখানে জুমে সাজ করা চাউল বিক্রি করেন আদিবাসী দাদারা আর কি, চাউল বিক্রি করতে আসছে। আপনারা যদি চাউল নিতে চান জুমের চাউল এখানে আসতে পারবেন, সুন্দর সুন্দর চাউল, ভালো মানের চাউল এখান থেকে নিতে পারবেন। মসজিদের পাশে হচ্ছে চাউলগুলো বসে, অনেক দেখেন এখানে বস্তা ভরে ভরে অনেক ভালো মানের কিন্তু চাউল আছে এখানে। তো চলে গেলাম চাউলের দোকান শেষ করে, এখন আস্তে আস্তে বের হয়ে আসছে বাজার থেকে। তো বাজারের ব্যাগটা দেখতে পাচ্ছেন আমার বাজার করা শেষ করে টমটমে উঠছি, যেহেতু বাড়িতে চলে যাব। আর তো বাজার সব করা শেষ। তো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।